হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখানে আমি আজকে সকাল মানে পরের দিন সকালবেলা তোমাদের সাথে মিট করলাম। কালকের হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করে একেবারে শুয়ে পড়েছিলাম, তো ভিডিওটা শেষ করা হয়নি। যাই হোক, আজকের থেকে ভিডিওটা শুরু করলাম। মানে এই আমাদের হোটেল ছেড়ে চলে যাবে এবার বাসে করে। এবার পরের দিন আমরা আজকের হচ্ছে সারা রাত বাসেই থাকবো আর কি। বাস থেকে রেডি হয়ে তারপরে আমরা হচ্ছে যাবো হচ্ছে দীঘায়। এখান থেকে ঘুরে পাত্তাতুর ভ্যালিতে যাবো, ওখান থেকে ঘুরে টাড়া হয়ে গেলে আমরা যাবো দীঘায়। ঠিক আছে, দীঘা থেকে এখানে দেখো সবাই ভিডিও মানে লাস্ট ফটোশ্যুট করে নিচ্ছে সবাই। ঠিক আছে, আর কালকে মানে আগের দিন রাত্রিবেলা ঘুম টুম হয়নি, যার কারণে কালকে রাত্রিবেলা তো খুব ভালো ঘুম দিয়েছি। আর এই হোটেল বালাজি কোথায় লেখা গেল, লেখাটা কোথায় রে বাবা? এই তো, সরি আমি কোথায় দেখাচ্ছি, এই তো হোটেল বালাজি রেস্টুরেন্ট। তো যাই হোক, তো এখানে সবাই ফটোশ্যুটটা হয়ে গেলে একবারে বাসে উঠবে। এখানে আমাদের বাসও দাঁড়িয়ে আছে, এই স্কাই কালারের এই বাসটা দাঁড়িয়ে আছে। সবাই মিলে চলে যাবো। লাস্ট ফটোশ্যুট, গ্রুপ ফটোশ্যুট হয়ে গেল। এদিকে বাইরের ভিউটা একবার দেখিয়ে দিতে দাঁড়াও। এটা হচ্ছে রাঁচির বাইরের ভিউটা দেখো। রাত্রিবেলা দেখিয়েছিলাম, দিনের বেলা একবার দেখে নাও তোমরা। আচ্ছা, তোমরা এখনই আমাকে জিজ্ঞেস করবে যে আমি এতদিন ভিডিওটা নিয়ে কোথায় ছিলাম। সত্যি বলছি, আমি নিজেও জানি না আমি কোথায় ছিলাম, যার জন্য তোমাদের কাছে সরি। তো যাই হোক, ভিডিওগুলো না গ্যালারিতে অনেকদিন ধরেই পড়েছিল, প্রায় 1 বছর ধরেই ধরো পড়েছিল ভিডিওগুলো। আমার ফোনের স্টোরেজটাও ফুল হয়ে এসছে। তো গ্যালারিতে কিছু ভিডিও ফটো ছিল যেগুলো ডিলিট করতে গিয়ে এই ভিডিওগুলো আমি দেখতে পেয়েছি। তো এই ভিডিওগুলো ডিলিট করতে গিয়েও আমি ডিলিট করিনি, কারণ এইগুলো একটা স্মৃতি, তাই না? তো এগুলো যদি আমি ডিলিট করে ফেলি তো আমি স্মৃতিগুলো হারিয়ে ফেলবো। তো ভাবলাম যে থাক, ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে যদি আমি রেখে দিই আমি পরে পরে দেখতেও পারবো আর তোমরাও দেখতে পাবে। তো যাই হোক, তার জন্য আমি ভিডিওটা এডিট করতে বসেছিলাম। তো এডিট করা হয়েও গেছে আর ভিডিওটা ছেড়ে দিয়েছি। তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখছো এখন। তো যাই হোক, যেটুকু টাইম আমি তোমাদেরকে মানে দেখাইনি, ভিডিওটা অপেক্ষা করেছিল তোমরা। তো যাই হোক, তার জন্য সরি। তো আমরা এখন চলে এসেছি পাত্রাতু ভ্যালিতে। তো এটা হচ্ছে পাত্রাতু ভ্যালি যাওয়ার মেন রাস্তা। তো এই রাস্তা ধরেই আমাদের যেতে হবে। তো রাস্তাটা জাস্ট দেখো, সুন্দর রাস্তা। আর আমরা চলেও এসেছি পাত্রাতু ভ্যালিতে। তো এই জায়গাটা আমি ইউটিউবে অনেক সার্চ করেছি যে পাত্রাতু ভ্যালিতে গিয়ে আমি মানে রিলস করব, অনেক কিছু করব। তো যাই হোক, সেগুলো আমার ইনস্টাগ্রামে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, কাবেরী বিউটি ওয়ার্ল্ড সার্চ করলে তোমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে। তো তারপর আমরা ওখানে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে আমরা চললাম হচ্ছে পালানি ফলস দেখতে। ঠিক আছে, অনেকেই ওখানে জিজ্ঞেস করেছে গিয়ে যে পালানি ফলস মানে ওই জায়গাটার ওয়াটার ফলসটার নাম জিজ্ঞেস করেছি সবাইকে, কিন্তু কেউ বলতে পারেনি। তো আমি অনেক গুগলে সার্চ করে জানতে পারলাম যে এই ওয়াটার ফলসটার নাম পালানি ওয়াটার ফলস। ঠিক আছে, এটা খুব সুন্দর ভাবে বানিয়েছে, পাহাড় কেটে কেটে, দেখেছো তো? হ্যাঁ, ঝর্ণাটা ন্যাচারাল, ওইটাকে কেন্দ্র করে টুরিস্ট স্পটটা হয়েছে। হ্যাঁ, আচ্ছা এই জায়গাটার নামটা কি কিন্তু জানি না। ঠিক আছে, জায়গাটার নামটা কি গো জানো? কি এই জায়গাটার নামটা কি রে? নামটা কি বলতো? জায়গাটার নাম কি? হ্যাঁ, পাত্রাতু ভ্যালি। পাত্রাতু ভ্যালিতে ফেলে চলে এলাম। এটা পাত্রাতু ভ্যালি না, এটা অন্য কি নাম। কিন্তু জায়গাটা ব্যাপক জায়গা। সবাই এখানে স্নান করছে বলে আমরা ধরতে পারলাম না ঠিক, মানে হাঁপিয়ে যাচ্ছে সবাই, হাঁপিয়ে গেছে ঘুরতে ঘুরতে। এখানে কিন্তু অত সিঁড়ি নেই, এটা খুব সুন্দর জায়গা, স্নান টানও করা যাবে। কিন্তু আমরা হোটেল থেকে স্নান করে এসেছি বলে আর স্নান করা হলো না। কিন্তু ব্যাপক জায়গাটা কিন্তু খুব সুন্দর। আবার যখন আসবো এখানে কিন্তু অবশ্যই মানে আগে আসা হবে, সকালবেলায় ড্রেস নিয়ে আসা হবে। এই জায়গাটার নামটা কি গো? জায়গাটার নাম জানেন না হলে কি করে আসা হবে? জায়গাটার নাম তো জানতে হবে। জায়গাটা দারুণ না, রিসর্ট টাইপের না? এটাকেই বলে লাভলি। হ্যাঁ, এইটা এত করে কষ্টটা কম আর হেভি জায়গা, আনন্দ বেশি সত্যি। যারা আসেনি কিন্তু তারা মিস করে গেল, তাই না? হ্যাঁ, ওরা নাও কষ্ট কম, সিঁড়ি তো নেই একদম। চল আবার গাড়ির কাছে ফিরে যাই গাড়িতে করে। এটা পাত্রাতু ভ্যালি না, না লাইভ না, ব্লগ হচ্ছে।